আসসালামু আলাইকুম প্রিয় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। মুন্না আইসিটি কেয়ার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, এতদিন আমরা শুধু অ্যালগরিদম শিখেছিলাম, আজকে অ্যালগরিদম থেকে ফ্লোচার্ট করা শেখাবো। তো চলো শুরু করি। যেহেতু ফ্লোচার্ট তিন ধরনের, সিম্পল, ডিসিশনাল এবং লুপ, তো আজকে সিম্পল ফ্লোচার্ট গুলো তোমাদের দেখাবো। খুব সহজ, প্রথমটাই সিম্পল ফ্লোচার্ট। এটা বুঝতে পারলে তুমি ডিসিশনাল এবং লুপে সহজে যেতে পারবে এবং বুঝতে পারবে। সিম্পলটা না বুঝলে কিন্তু বাকিগুলো তুমি বুঝতে পারবে না। তো দেখো কি বলছে, তোমাদের প্রশ্ন এইভাবে থাকবে যে ধরো তোমাকে একটা উদ্দীপক দিল, উদ্দীপক দিয়ে বললো যে এই গ নাম্বারে বলবে যে এই প্রোগ্রামটির উদ্দীপকের প্রোগ্রামটির জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট লিখো। আবার ঘ নাম্বারে বলবে যে উদ্দীপকটির জন্য সি প্রোগ্রাম লিখো। এভাবে থাকবে। অথবা এরকম থাকতে পারে যে সি প্রোগ্রাম, অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম লিখো। এভাবে থাকতে পারে। মানে গ ঘ এভাবে নাম্বার প্রশ্নগুলো মিক্স করে থাকবে। তো দেখো, এখানে আমরা প্রথমে দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য এর আগে শিখছিলাম শুধু অ্যালগরিদম, আজকে এর সঙ্গে ফ্লোচার্ট যুক্ত হয়ে গেছে। এভাবে কিন্তু প্রশ্ন থাকতে পারে। তো প্রথমে আমরা এটার অ্যালগরিদম করব, এরপরে কিন্তু আমরা ফ্লোচার্টটা করব। চলো শুরু করি। তো অ্যালগরিদম করার নিয়মটা হচ্ছে প্রথমে স্টেপ ওয়ান সেটা হচ্ছে স্টার্ট। এটা কিন্তু তোমরা জানো, স্টেপ ওয়ানে কিন্তু স্টার্ট দিয়ে শুরু করতে হয়। এরপর স্টেপ টুতে কি থাকে? স্টেপ টুতে থাকে ইনপুট ধাপ। তার মানে ইনপুট নিতে হবে কোনটা? দুইটি সংখ্যা যেহেতু বলছে। আচ্ছা, দুইটি সংখ্যা বলেছে, আমরা দুইটি সংখ্যা কেন দিলাম না? কারণ এখানে নির্দিষ্ট করে দুটো সংখ্যা বলে নাই। পৃথিবীর যে কোনো দুটো সংখ্যা হতে পারে। তোমরা যখন বীজগণিত করেছো তখন এ আর বি এর মান ধরে নিয়েছো, অর্থাৎ চলরাশি বা চলকের মান ধরে নিয়েছো। চলক মানে হচ্ছে পৃথিবীর যে কোনো মান হতে পারে। আচ্ছা, তাহলে ইনপুট আমরা দিব দুটি সংখ্যা। আমরা এ বি দিতে পারি, এক্স ওয়াই দিতে পারি, এম এন দিতে পারি, অর্থাৎ যে কোনো চলক ধরে নিলেই, দুটি সংখ্যা ধরে নিলেই হলো, যেহেতু এই দুটো সংখ্যা নির্দিষ্ট করে বলে নাই। এরপর স্টেপ থ্রিতে কি আসবে? এটার প্রসেস ধাপটা আসবে, অর্থাৎ আমরা যে যোগ করলাম, যোগফলটা হচ্ছে এক্স এবং এ প্লাস বিটা হলো যোগের প্রক্রিয়াটা, এবং এটা হচ্ছে যোগফল। স্টেপ ফোরে কি আসবে? স্টেপ ফোরে আসবে এটা হচ্ছে প্রিন্ট করা, অর্থাৎ আউটপুট প্রদর্শন করা, প্রিন্ট এক্স, আউটপুট প্রদর্শন করা। এবং স্টেপ ফাইভে কি আসবে? স্টেপ ফাইভে আসবে স্টপ, মানে থামতে বলা হবে। প্রোগ্রামটা যেহেতু শেষ, সেহেতু থামতে বলা হবে। দেখো, এটা হলো তোমাদের অ্যালগরিদম। তো তোমরা কি করবা? খাতার বাম দিকে চাইলে তোমরা এখানে লিখতে পারো অ্যালগরিদম, লিখে শুরু করবা। আর ডান দিকে লিখতে পারো ফ্লোচার্ট, এভাবে লেখা শুরু করতে পারো, কোনো সমস্যা নাই। আর এই টানটা না দিলে কোনো সমস্যা নাই। আমি বোঝার সুবিধার্থে জাস্ট একটা পার্থক্য করার জন্য এই কাজটা করছি। আচ্ছা দেখো, এই অ্যালগরিদমের সাথে ফ্লোচার্টের খুবই গভীর সম্পর্ক। অ্যালগরিদম না পারলে কিন্তু তুমি ফ্লোচার্টটা ভালো করে লিখতে পারবে না, ভুল হবে অনেক সময়, তোমার ধাপগুলো মিসিং হয়ে যাবে। দেখো আমরা শিখেছিলাম যে অ্যালগরিদমের ফ্লোচার্টের জন্য যে চিত্রগুলো আছে সেটা কি কি। দেখো একবারে, এটা কি স্টেপ ওয়ান? কি অ্যালগরিদমের স্টেপ ওয়ান? কি স্টার্ট না? স্টার্ট। এবং অ্যালগরিদমের শেষ জিনিসটা কি? স্টপ। তো ফ্লো চার্টের শুরুটা হইলো স্টার্ট এবং শেষটা হইলো স্টপ দিয়ে শেষ। অর্থাৎ শুরুতে ডিম্বক চিহ্ন স্টার্ট, শেষে ডিম্বক চিহ্ন, এটা হচ্ছে স্টপ। তাহলে তুমি কি লিখবা? এখানে যা লেখছো ঠিক তাই, স্টার্ট, আর এখানে লিখবা স্টপ। তাহলে কি করলাম? দেখো, এই যে শুরুর ধাপ এটা হচ্ছে স্টার্ট এবং শেষ ধাপ এটা হচ্ছে স্টপ। দেখলে আমার মোটামুটি কাজ শেষ। কি কাজ শেষ? এই যে স্টার্ট এবং স্টপ লেখার কাজ শেষ। তার মানে স্টার্টও ডিম্বক চিহ্ন আসবে এবং স্টপও কিন্তু ডিম্বক চিহ্ন থাকবে। এরপর কি শিখেছিলা? এরপর কিন্তু ইনপুট ধাপে শিখেছিল, ইনপুট ধাপ। তো ইনপুট ধাপে কি থাকে? ইনপুট ধাপে থাকে সামান্তরিক। তাহলে ইনপুট ধাপ থাকবে সামান্তরিক। ঠিক একইভাবে আউটপুট ধাপ কোনটা? এই যেটা আউটপুট ধাপেও থাকবে একটা সামান্তরিক। খেয়াল করো বিষয়টা, খুবই সহজ বিষয়। ইনপুট ধাপেও সামান্তরিক থাকবে, আউটপুট ধাপেও কিন্তু সামান্তরিক থাকবে। তোমরা এর আগের ক্লাসে দেখেছিলে, কিন্তু কিভাবে বসবে সেটা কিন্তু তোমরা এখন বুঝতে পারলে। তাহলে এখানে এখানে কি বসবে? সামান্তরিক। কেন? এটা ইনপুট। এটা কেন সামান্তরিক? এটা আউটপুট। তাহলে দুইটাই সামান্তরিক, ইনপুট এবং আউটপুট সামান্তরিক। অর্থাৎ স্টার্ট হচ্ছে ডিম্বক, স্টপ ডিম্বক। ইনপুট সামান্তরিক, আউটপুট সামান্তরিক। এখন কি লিখবো? এখানে যা লিখছি ইনপুট এ কমা বি, এইটাই কিন্তু আমি এখানে লিখে দেব। এরপর প্রিন্ট, এই যে এখানে আউটপুট, তাহলে প্রিন্ট এক্স, ঠিক এই কথাটা কিন্তু আমি এখানে লিখে দিলাম। তাহলে ইনপুট গেল, আউটপুট গেল, মাঝখানে বাকি থাকলো এই লাইনটা, অর্থাৎ প্রসেসিং ধাপ। তাহলে প্রসেসিং ধাপ কিভাবে করতে হবে? আয়তক্ষেত্র দিয়ে। তাহলে প্রসেসিং ধাপটা হবে এই যে এইভাবে, আয়তক্ষেত্র দিয়ে কিন্তু প্রসেসিং ধাপটা লিখতে হবে। তাহলে কি থাকবে? এক্স ইকুয়ালস টু এ প্লাস বি, এটা হচ্ছে প্রসেসিং ধাপ। আশা করি খুব সহজে তোমরা সিম্পল বা লিনিয়ার ফ্লোচার্ট একটা অ্যালগরিদমের মাধ্যমে কিভাবে বের করতে হয় তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। না বুঝলে তোমরা এই ক্লাসটি আবার শুরু থেকে দেখা শুরু করো এবং ভালো করে বোঝার চেষ্টা করো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।